السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وعن الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم اجتنب خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل سبلك وحياتك قبل مواتك إلى الآخر الحديث. সমস্ত প্রশংসা এবং সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাকের উপর, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল শত ব্যস্ততাকে উন্মুক্ত করে দিয়ে যেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন জুমার নামাজে আসিয়েছেন, বসিয়েছেন, দুটি কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সুঠম দেহের অধিকারী করে আল্লাহ তাআলা নাতি শতষ্ণ এই দিনকে, এই মৌসুমটাকে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জুমার নামাজে আসিয়েছেন, বসিয়েছেন এবং দুটি কথা শুনবার ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন, সেই মহিয়ান গরিয়ান রবের উপর শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম বর্ষিত হোক যিনি আখিরে নবী, বিশ্ব জাহানের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা জানি বেশ কয়েকটা সপ্তাহ আগে ভারত মহারাষ্ট্রে আমাদের বিশ্বজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহারাজ পুরোহিত কটূক্তি করেছে। আমরা সকলে শুনেছি এবং সকলে জানি। কটূক্তি শুধু আজকে করেছে তা নয়, অতীতেও সে কটূক্তি করেছিল এবং কটূক্তি করতে করতে চলে যাচ্ছে। তো তার কটূক্তির কেউ বিরোধিতা করেছে, কেউ বলেছে যে এরকম কটূক্তি যদি আমার বিশ্বজাহানের নবীকে নিয়ে যদি বলো, আমাকে গালি দাও, কোনো সমস্যা নেই, আমার কলার ধরে ছিঁড়ে ফেলো, কোনো সমস্যা নাই, আমাকে শুলে চড়াও, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বিশ্বজাহানের নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কেউ যদি দ্বিরোধ পোষণ করে, কেউ যদি দ্বিমত পোষণ করে, কেউ যদি কটূক্তি করে, তাকে বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। কোন উলামা ইকরাম, ভারতেও তো মুসলমান আছে নাকি,
সেখানকার ওলামা ইকরাম যখন এটা নিয়ে যখন প্রতিবাদ করেছে, বাংলাদেশ থেকে অনেকে যারা সজাগ মুসলমান টিভি চ্যানেলে শুনতে পাই, সচরাচর এই খবরগুলো তেমন দেয় না। এটা তো বাংলাদেশের নিউজ না, ভারতের নিউজ। তো এই সমস্ত নিউজগুলো যখন আমরা শুনতে পেলাম, ওলামা ইকরাম যখন শুনতে পেল, কটূক্তি করার সাথে সাথে ওলামা ইকরামকে নিয়ে আরেকটা দফাদার ভারত মহারাষ্ট্রের একজন নেতা, সে আবার তারকে সমর্থক দিয়ে সে আবার বলছে কি জানেন, নীতিশ রায়, সম্ভবত নীতিশ রায়, এই নীতিশ রানে বলছে এইরকম করে যে আমার মহারাজকে নিয়ে, পণ্ডিত মশাইকে নিয়ে যে এইরকম কথা বলবে, যাকে সে হুমকি ধুমকি দিবে, কোন ইসলামের কোন ব্যক্তিবর্গ যারা কথা বলবে, তাদের মসজিদে ঢুকে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে মারবে। নাউজুবিল্লাহ কি বলবো না? বিশ্বজাহানের নবীকে নিয়ে কটূক্তি করেছে, আবার তার কটূক্তির বিরোধিতা করলে আবার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সে আবার মুসলমানদেরকে দিয়ে ধমকাচ্ছে এভাবে যে যদি কোনো মুসলমান যদি আমার মহারাজকে কেউ যদি নিয়ে কোনো কথা বলে, তাকে তার মসজিদের ভিতরে ঢুকে তাদেরকে মারা হবে। তারা আমাদেরকে মসজিদে ঢুকে মার খাওয়ার জন্য কি আল্লাহ তাআলা আমাদের জমিনে পাঠিয়েছে? আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করো, যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করো। তাই মুসলমানদের কোনো অস্ত্র লাগে না, তারা যে অস্ত্র নিয়ে আসবে সেই অস্ত্র দিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। মুসলমান আগে মারে না, আগে মার খায়, তারপর মারে। আল্লাহ তাআলার এই জন্য অনেক বান্দারা এরকম করে বলে যে লাখে আল্লাহ মারে কে, আর আল্লাহ যদি বাঁচায় তাহলে তাকে মারে কে? কিন্তু এই যে আমাদের যে নবী, বিশ্বজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ওনার সম্পর্কে তো কিছু একটু জানা দরকার। যেই নবীকে নিয়ে কটূক্তি করেছে, এটা সম্পর্কে তো জানা দরকার যে যার বিরুদ্ধে কটূক্তি করলো সেই মানুষটা কেমন মহাউদা। মক্কার লোকের কাছে কান ভাঙানি দিয়ে দিল যে এই মক্কার জমিনে এমন একজন পাগল এসেছে, যে পাগলকে মানুষকে মারছে, নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে। এই অত্যাচারী পাগলের হাত থেকে যদি রেহাই পাও, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের হাত থেকে যদি রেহাই পাও, তাহলে পলায়ন করো। সবাই পলায়ন করছে। প্রতিমধ্যে একজন ইহুদি বুড়ি মহিলা, সে তার গাট্টি গুট্টি বোচ্ছা চর্চা যা আছে সব নিয়ে সে ওখান থেকে ভাগছে। তো তার বয়সের তারুণায় তার বৃদ্ধ হয়ে যাওয়া শরীরটাকে সে নিয়ে যেতে পারে না, রাস্তার প্রতিমধ্যে আটকে যাচ্ছে, খাড়ায় যাচ্ছে খাড়ায় থামছে, খাড়ায় যাচ্ছে খাড়ায় থামছে। তো মানবতার কত কান্ডারি উদার নবী, বিশ্বজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুড়িমাকে গিয়ে বলছেন, বুড়িমা আপনি মনে হয় কোথা থেকে কোথাও যাচ্ছেন। তো বলছে, আর বলো না বাবা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলেন নাউজুবিল্লাহ, বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি মক্কার জমিনে এসে মানুষজনকে মারধর করছে, তার জুলুম অত্যাচার থেকে আমরা সবাই পলায়ন করছি। তো বলছে, বুড়িমা তুমি কি মুহাম্মদকে দেখেছো? তো বলছে, না আমি মুহাম্মদকে দেখিনি। বলছে, আমি শুধু তার কার্যকলাপ শুনেছি, মুহাম্মদকে দেখেনি, শুধু কি করেছে? কার্যকলাপ শুনেছে। এটা শুনেই সে পলায়ন করছে। তো গাট্টি গুট্টু করে নিয়ে যেতে পারে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুড়িমা দেন আমি আপনাকে আগায় দিয়ে আসি। রাস্তা চিনলেন, চিনার পর চলে যাচ্ছেন। সন্ধ্যা লাগা অবস্থা, যে জায়গা দিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু একটা ঘন জঙ্গল আছে। তো বলছে, বাবারে মনে করছে হয়তো আমার কোনো ক্ষতি করে দিতে পারে, আমার গাট্টি গোট্টা নিয়ে পালিয়ে যেতে পারে। তো বলছে, বাবারে এখান থেকে ছেড়ে দাও, এই জায়গাটা পার হলে আমার বাড়ি চলে আসবো, তো রেখে দাও, আমি চলে যেতে পারবো। বলছে, না মা চলেন আপনাকে আগিয়ে দিয়ে আসি। আগিয়ে দিয়ে আসলেন। ওই বাড়িতে যাওয়ার পর তার সন্তানেরা দেখছে যে যাকে ভয় পেয়ে পালাইছে ওই সাথে করে নিয়ে আসছে। বাসাতে ঢুকলেন, ঢুকার পর বুড়ির সমস্ত সব কিছু গাট্টি বট্টিগুলো রাখলেন,
সন্তানরা জিজ্ঞেস করছে, মা আমরা যার ভয়ে পালিয়ে এসেছি এই গুহায়, আর তুমি যার ভয়ে আরে তুমি কি জানো মোহাম্মদকে কি কোনোদিন দেখেছো? বলছে না। বলছে এই সেই মোহাম্মদ, যেই মোহাম্মদ তোমার গাট্টি গুট্টিগুলো বস্তাগুলো নিয়ে এসেছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুগ্ধতা দেখে সঙ্গে সঙ্গে বললেন যে যেই মানুষগুলো এর বিরুদ্ধে যত চার কুৎসা রচনা করেছে, যত চার জুলুম নির্যাতনের কথাগুলো বলেছে, এই মানুষটার সাথে আকাশ জমিন তাই তফাৎ। সঙ্গে সঙ্গে তার সমস্ত সাঙ্গ পাঙ্গ নিয়ে ছেলে সন্তান নিয়ে ইসলামের ছায়াতলে চলে আসলো। তাহলে যেই মানুষটার উত্তম আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআনে হাকিমে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা অন্য কোনো ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন না আযীম। আযীম শব্দের অর্থটা কি জানি? আযীম মানে হচ্ছে যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ, হালকা পরিমাণ, ক্রিয়দংশ পরিমাণ কোনো ছিটে ফোঁটা নেই, চরিত্রের ভিতরে কোনো কাদামাটি নেই, চরিত্রের ভিতরে কোনো দাগ নেই। এমন নবীকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে সর্ববাসীর জন্য, আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে বিশ্ব জাহানের জন্য আমি প্রেরণ করেছি। সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আজ আফসোস লাগে মুসলমান জেগে জেগে ঘুমায়, ঘুমিয়ে থাকে মুসলমান সেটা একটা হয়, জেগে জেগে ঘুমায়। এই জাগ্রত মুসলমানকে যারা ঘুমের ভান করে থাকে তাদেরকে আজ জাগতে হবে। আমরা যদি ঠিক থাকি কোনো ধীরক পছন্দ আর হবে না। কেন হবে না? আমরা যদি ঠিক থাকি ওর মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে আমরা যে প্রতিহত করব। আল্লাহ রাসূল বলছেন কোনো কাজ করছে কেউ, বিরোধিতা করছে কেউ, তোমাকে মারছে, হাত দিয়ে প্রতিহত করো, পারো না? পা দিয়ে প্রতিহত করো, পারো না? শক্তি দিয়ে প্রতিহত করো, পারো না? মুখ দিয়ে প্রতিহত করো, তাও পারো না? শক্তি সামর্থ্য তাও নেই। ও যে রাস্তা দিয়ে যায় তার অপোজিট রাস্তা দিয়ে তুমি চলাফেরা করো। ডান দিক দিয়ে গেলে বাম দিক দিয়ে যাবা, বাম দিক দিয়ে গেলে ডান দিক দিয়ে যাবা। সামর্থ্য যতক্ষণ পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত আছে, আমরা তো মনে মনেও তো ভাবতে পারি যে যেই জায়গাতে আছে, যে মানুষটা আছে, ওই মানুষটার সাথে চালা করবো না, কথা বলবো না, এটাও কি পারি না? অবশ্যই পারি। সেহেতু আমরা তো সেই নিঃশ্বাস চলছে এটাকে মনে করে শুধু নয়, আমাদের হাত আছে, মুখ আছে, বচনভঙ্গি আছে। মোবাইলে অনেক মানুষ যায় যে অন্য জায়গাতে লাইভ করে, ডান্স ক্লাবে যে লাইভ শুরু করে দেয়, অন্যত্র জায়গায় গিয়ে, অন্যত্র সন্ধ্যায় গিয়ে যে লাইভ শুরু করে দেয়। আমরা তো সেখান থেকেও তো মানুষকে বলতে পারি, সেখান থেকেও তো তাদের প্রশাসনকে বলতে পারি। ওই প্রশাসনগুলো শুনছে, শোনার পরে ওদের কাছে যাচ্ছে, একটা ফিরিস্তি এলো, দুটা ফিরিস্তি এলো, গোটা রাষ্ট্র থেকে ফিরিস্তি এলো। ওই দেশ তো ওই হিন্দুর দিকেই তো যাবে। তা আল্লাহ তাআলা বলছেন কোনো মুসলমান কোনো হিন্দুর কি হতে পারে না? বন্ধু হতে পারে না। শুধু হিন্দু নয়, কোনো মুসলমান কোনো অন্য ধর্ম অবলম্বী মানুষের বন্ধু হতে পারে না। আর যে যাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তার সাথে তার হাসর নাসর করবেন। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন কুরআনুল কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা হাজাব 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায়া দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আখিরাতে মুক্তি পেতে চাও, তুমি যদি আখিরাতে মুক্তি পেতে চাও, তুমি যদি পরলোক গমন করার পর হাসরে মিজানে পুলসিরাতে প্রত্যেকটা স্টেশনে তুমি যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে আদর্শ একজন মানুষের অনুকরণ করে দিলাম। তিনি কে বলেন? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন এমন করে একজন মানুষকে চলতে হবে, তার চলন ধরন, উঠা বসা, কার্যক্ষেত্র সম্পূর্ণটাই তার মতো করে, তার আদর্শ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে। একটা মানুষ সে শুধু মনে করছেন নামাজ রোজা করলে ইবাদত, অন্য কিছুতে ইবাদত নেই। অবশ্যই ইবাদত আছে। আপনি যদি সহিহ সুন্নাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী খান, ইবাদতের মধ্যে যাবে।
খাওয়ার পর হাত ধুন, ইবাদতের মধ্যে যাবে। খাওয়ার শুরুতে বাম হাত দিয়ে খাবেন না ডান হাত দিয়ে? বলেন। ডান হাত দিয়ে। যদি বাম হাত দিয়ে খাই ইসলামের অনুসরণ হলো না। ডান হাত দিয়ে খেলেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেলেন, খাওয়াটা ইসলামের মধ্যে হলো না ইসলামের মধ্যে হলো? অবশ্যই ইসলামের মধ্যে হলো। হাদিসে পাক থেকে পাওয়া যায় যে কেউ কোনো ব্যক্তি যদি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কেউ ব্যক্তি কোনো খাবার দ্রব্য খাওয়ার সময় যদি এই কথাটা বলে, এই দোয়াটা পড়ে খাবার দ্রব্যে যদি কেউ ফু দিয়ে যদি খায়, অতি যদি আপনার দুশ্মন আপনার অগোচরে আপনার দৃষ্টির বাইরে যদি বিষ দিয়ে দেয়, ওই বিষ কার্যকারিতা হবে না, কোশ্চিন কালো হবে না। আর নসিব খারাপ, ওই যে বিষ ক্রিয়া যখন কাজ করে তখন দোয়াটা পড়তে ভুলে যায়। হাদিসে পাক থেকে পাওয়া যায় অন্যান্য জায়গায় যে কেউ যদি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, কোন দোয়া বলেন আমার সাথে সাথে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা কেউ যদি সকাল সন্ধ্যায় যদি পাঠ করে, অন্যান্য হাদিস থেকে পাওয়া যায়, অন্যান্য উলামায়ে কিরামের কথা থেকে পাওয়া যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা মওত হবে না। কি 12 ঘন্টা মওত হবে না? আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার মওত হবে না। তাই 12 ঘন্টা পর পর সন্ধ্যায় আর সকালে কেউ যদি এটা পড়ে, তার ওই দিনের ভিতরে ওই 24 ঘন্টার ভিতরে তার মওত হবে না। কিন্তু আফসোস, আল্লাহ পাক তিনি বলছেন যে যেই দিন মৃত্যুবরণ করার ডাক আসবে সেই দিন সেই দোয়াটা পড়তে ভুলে যাবে। এটাই হচ্ছে হাকিকত, এটাই হাকিকত। ইসলামের প্রতিটি আদর্শ যাকে কেন্দ্র করে, যে বৃক্ষ পোটের যিনি একদম ইসলামের যিনি খাদেম, ইসলামের যিনি অভিভাবক, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামান নবীন, নূর আল মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটিকে নিয়ে যারা বিরক্তি পোষণ করবে, এই মানুষটিকে নিয়ে যারা কুরুতি পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিবেন না। তারা যদি সীসা ধারা প্রাচীরও যদি তৈরি করে নেয়, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তাই কেউ যদি সীসা ঢালার প্রাচীর করেও যদি সেই সীসা ঢালার প্রাচীরের ভিতরেও যদি কেউ ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও গিয়ে তার জানটাকে কবজ করবে। তাহলে এইরকম আমরা যারা উত্তম আদর্শের একজন নবী পেয়েছি, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি কেউ আমার নবীকে গালি দিবে আর আমরা বসে বসে কি তা দেখব? তা কিন্তু দেখব না। আমাদের যা যা সমর্থ আছে, যেভাবে সমর্থ আছে, আমরা সেইভাবে সেটার কি করব? আমরা উত্তর দিব। আসুন, এই যে আয়াতটা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা যে এই আয়াতের ভিতরে একটি চমৎকার হিকমত রেখেছেন। এই যে উসওয়া কাকে বলে? উসওয়াটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হচ্ছে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুচকুচে কালো একজন সাহাবী, এর থেকে কালো আর কেউ নাই। তার নাকটা এমন বোচা, দেখতেও তেমন ভালো না, আবার চোখটা এমন আঁকামাকা ভুরু কাটা, যা দেখতে ভালো না। কানের এই কানের এই লতিটা কুলার মতোই, একদিক যদি এভাবে পাট্টি মেরে যদি শয় এক কাঁধে, তাহলে এই কুলার মতো এই কানের লতিটা দিয়ে তার মুখটা ঢেকে যাবে, এইরকম একটা অবস্থা। তো এই সাহাবী একদিন আল্লাহ রসুলের কাছে এসে বসে খুব কান্নাকাটি করছেন মসজিদে নববীতে। তা আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে দেখছে সাদ আস-সালামি বসে বসে কাঁদছে। তো সাদ আস-সালামিকে জিজ্ঞেস করছে, হে সাদ, তুমি কাঁদো কেন? তোমার কি কষ্ট? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে শুরু করে 8 মাস আগে, এখানে বসার 8 মাস আগে রক্ত ঝরা দিন ইসলামের যখন পতাকা যখন উড্ডীন হয়েছিল, তখন আমি ইসলামের ছায়াতলে এসেছি। আপনার মাত্র একটি উসওয়াকে আমি লালন করার জন্য
আমি প্রতিটা দরবারে দরবারে যাই, কেউ আমাকে মেয়ে দেয় না বিবাহ করার জন্য। বিবাহ করার জন্য কি দেয় না? মেয়ে দেয় না। সুন্দর একটা, এটা কিন্তু বিয়ের ওয়াজ না, উসওয়া কি জিনিস শুধু বুঝাচ্ছি। তো বলছে আপনার কাছে একটি ওহী অবতীর্ণ হয়েছিল, এই উসওয়া দ্বারাই আপনার একটা উসওয়া সুন্নাতকে আমি আঁকড়ে ধারণ করতে চেয়েছি, প্রতিটা জায়গায় জায়গায় গেছি। কেন? ওই ব্যক্তি পরিপূর্ণমান মুমিন হতে পারবে না যে আল্লাহ তাআলা রাসূলকে পরিপূর্ণভাবে না ভালোবাসবে। আর একজন মানুষ যখন বিবাহ করে তার অর্ধেক দিন এমনিতে পরিপূর্ণ হয়ে থাকে, আর যখন একটি যখন বিয়ে করে ফেলে তখন তার দিনটা কি হয়? পরিপূর্ণতা কায়েম হয়। তাই বিয়ের সময় আমি প্রতিটা মানুষের কাছে গেলাম, কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। আমার যদি টাকা পয়সা থাকতো মানুষ আমাকে বিয়ে দিত, আমি এত গরিব, একে তো টাকা পয়সা নাই, মানুষ যে চেহারা সুরত দেখে দিবে চেহারাটাও নাই। তারপর টাকা পয়সা তো নাই, চেহারা নাই, তার উপরে বাড়ি ঘরও নাই, তা আমি এখন কি করতে পারি? আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখাই দিলেন। বলছে, যাও আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে বলো যে জাওয়াজানি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব আপনার মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। মক্কার বুকে আমর ইবনে ওয়াহাব এত ধনী ব্যক্তি, যা বলার কথা না। আর এত ওই মানুষের, ওই সাহাবীর যে মেয়েটা রয়েছে এত সুন্দরী রূপসী মেয়ে, এর ওপরে মেয়ে আর ওই মক্কার জমিনে নাই। তো সাত আর সালামি গেল, যাওয়ার পরে আমর ইবনে ওয়াহাবকে গিয়ে বলছেন, হে আল্লাহ পাকের সাহাবী আমর ইবনে ওয়াহাব, আল্লাহ পাকের রসুল বলেছেন জাওয়াজানি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হাবিব আপনার ওই কন্যার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। তো সাত সালামের কথা শুনে আমর ইবনে ওয়াহাব কিছুক্ষণ হাসলেন, তারপরে ঝাড়ি মেরে এমন করে তাকে খিটকার করে অবস্থা করে তাকে বিদায় করে দিলেন। হ্যাঁ, একে তো তোমার চেহারা নাই, তার উপরে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তুমি কি কামে এসছো, যা ভাগো। তারপরে চিন্তা করছেন মনে মনে যে আল্লাহ রাসূল কি স্বয়ং পাঠিয়েছেন, চিন্তা করছে। তার মেয়ে বাড়ির ভিতর থেকে আসলেন, আসার পরে বলছেন, আব্বাজান আমার মনে হচ্ছে আমার বিয়ের সংলাপ হচ্ছিল, আর মনে হচ্ছে সেই বিয়ের ব্যবস্থা কে করে দিয়েছেন? বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত স্বয়ং আপনার বাড়িতে এসেছে, আর সেই জান্নাতটাকে ক্রয় না করে আপনি সেই জান্নাতটাকে ধিক্কার দিয়ে বের করে দিলেন। কাজটা মোটেও ঠিক হয়নি। আব্বাজান আপনি এই বিবাহের ব্যবস্থা করুন, আমি যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এই বিবাহে আমি রাজি আছি। আমাদের যুগের যখন মেয়েরা যখন দেখবেন বাড়িতে যদি দেখতে আসে, উল্টা দিক থেকে দেখে আর কয়ে ছেলেটা হ্যান্ডসাম আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, বাড়ি গাড়ি আছে নাকি, ছেলেটা সুন্দর কিনা, এই দিকে চোখ যায়। আর হাইয়া শরম তো আগে ছিল, বিয়ের কথা হলে ডুবতে ডুবতে একান্ত, এখন বিয়ের কথা হলে হাসে। এখন বিয়ের কথা হলে কি করে মেয়েরা? হাসে। এটাই বাস্তব কথা। তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাত আর সালামি গেল, যাওয়ার পরে গিয়ে বলছেন, বসে আছেন আমর ইবনে ওয়াহাব গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে দুইখানা পা ধরে নিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চরম ভুল হয়ে গেছে, আপনি যা করেছেন আমার মেয়ে বিবাহে একদম রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যাও তোমার মেয়ের বিবাহের জন্য তুমি ব্যবস্থা করো, আমি সাত আর সালামিকে পাঠাচ্ছি। আমর ইবনে ওয়াহাব চলে গেল নিজের বাসায়, আর সাত আর সালামিকে আল্লাহ রাসূল বিয়ের জন্য প্রস্তুত হতে বললেন। সাত আর সালামি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে যে করব আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে বিয়ে করব? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যে হযরত উসমানকে গিয়ে বলো যে আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছেন 200 দিরহাম দিতে। কয়শো দিরহাম? 200 দিরহাম। হযরত উসমানকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ রাসূল 200 দিরহাম দেওয়ার জন্য আমার বিয়ের জন্য। আল্লাহ রাসূলের ওই সাহাবী 200 দিরহাম দিলেন, সাথে কিছু বাড়িয়ে দিলেন। সাথে কি করলেন? কিছু বাড়িয়ে দিলেন, আরো কিছু দিরহাম দিয়ে দিলেন, যেহেতু বিয়ে করবে আল্লাহ রাসূল যা বলেছেন ওটা দিয়েছে, সাথে কিছু বাড়িয়েও দিয়েছেন। এবার ওখান থেকে আসলো, বললো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়েছেন, সাথে কিছু বাড়িয়ে দিয়েছেন। বলছে, যাও হযরত আলীকে গিয়ে আমার সালাম দাও, হযরত আলীও তোমাকে আমার কথা শুনে আরো 200 দিরহাম দিয়ে দিবে। হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, কষ্টে থাকা হযরত আলী কোনো দিকে তাকালেন না। তার নবী বলেছেন
এই কথার উপরে ভিত্তি করে 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়িয়ে দিলেন, যেহেতু সাত আর সালামি কি করবে বলেন, কি করবে? বিয়ে করবে। এই জন্য কয়শো দিরহাম হলো? তাহলে 2 জায়গা থেকে 400 দিরহাম, সাথে কিছু বাড়িয়ে হলো, উপরি সুপরি আরো কিছু হলো। আল্লাহ রসুলের কাছে আসলেন, বললেন যে সাত আর সালামি যাও, এই 400 দিরহাম তোমার বিয়ের মহারানা। কত দিরহাম বিয়ের মহারানা? 400 দিরহাম। আর বাকি যে টাকাগুলো আছে, বাকি যে দিরহামগুলো, ওই যে উপরি সুপরি কিছু দিয়েছে বাড়িয়ে, এই উপরি সুপরি কিছু দিরহাম দিয়ে তুমি চক্ষু শীতল করা এমন কিছু বস্তু কিনবে যেন তোমার স্ত্রীর চোখটা একবারে ঝলসে যায়, একবারে দেখে যেন আরো আকস্মিক হয়। তো সাত আর সালামি বিয়ের জন্য প্রস্তুত হবে, এই জন্য বাজারে গিয়েছেন, বিয়ের কিছু জিনিসপত্র কিনবেন। ইতিমধ্যেই যুদ্ধের ডাক চলে আসলো, আন্নাফি আন্নাফি। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের ময়দানে গিয়ে যেন দান্ডান মোবারক শহীদ হয়ে গেলেন। এই সাত আর সালামি আর সহ্য করতে পারলেন না, আমার নবী উহুদের ময়দানে গিয়ে তার দান্ডান মোবারক শহীদ হলো। কত সাহাবী উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, আর আমি আল্লাহ রসুলের একজন খুবই নগণ্য সামান্য একজন সাহাবী, আমি বিয়ে করে বাসর ঘরে গিয়ে পুষ্প কারণে আমার স্ত্রীর সাথে থাকবো না, আমি পারবো না। ওই সাহাবী সব কিছুকে ত্যাগ করে ওই 400 দিরহাম দিয়ে একটি বল্লম ক্রয় করলেন, একটি ঘোড়া ক্রয় করলেন, একটি অশ্ব ক্রয় করলেন, করে চললেন ওই জিহাদের ময়দানে ছুটে। এমন বীর বিক্রমের সাথে যুদ্ধ করলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ শেষে যখন সকলকে যখন দেখতে দেখতে আসছে, একজন সাহাবীকে দেখে কেউ চিনতে পারে না। আল্লাহ রসুল আসলেন, সাহাবীর দিকে তাকালেন, তাকার সাথে সাথে মুখটাকে ফেরাই নিলেন, একবার কাঁদলেন আর একবার হাসলেন। তো আল্লাহ রসুলের একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি হাসলেন, আরেকবার কান্না করলেন, আরেকবার মুখটা ফেরাই নিলেন কেন? তিনি বলছেন, আমি হাসলাম এই কারণে, যেই রক্ত ভরা দ্বীন ইসলামকে কায়েম করতে গিয়ে আমার সাত ইবনে সালামি এখানে এসেছিল একটি মাত্র উসওয়াকে জিন্দা করার জন্য। সে সাত আর সালামি আজকে শহীদ হয়ে গেছে, সে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি কাঁদলাম এই কারণে যে আমার সাত আর সালামি সে বিবাহের দিকে না যে আমি রাসূলকে ভালোবেসে সে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। আর তৃতীয়বার আমি মুখটাকে ফিরিয়ে নিলাম এই কারণে, আমার সাত আর সালামির রক্ত ভরা এই পোশাকটাকে খুলে জান্নাতি পোশাকগুলো হুর গেলমানগুলো পরিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য উঠছেন। বড় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বানালেন, বানার পর জান্নাতকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বললেন, যাও যে আমার জান্নাতটাকে তোমরা ঘুরে এসো। জান্নাতটাকে ঘুরে আসলেন, আসার পরে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, হে ফেরেশতা মণ্ডলী, আমার করা জান্নাতটা কেমন দেখলে? ফেরেশতা মণ্ডলী বলছেন, হে আল্লাহ পাক, আপনি যে জান্নাতটাকে তৈরি করেছেন, এই জান্নাতে সবাই যেতে চাবে। এই জান্নাতটা এমন জান্নাত যে জান্নাতে যাওয়ার পরে কেউ ফিরে আসতে চাইবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতটাকে দেখলেন, দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই জান্নাতের উপরে একটা আবরণ পেঁচিয়ে দিলেন। একটা ভালো খাবার যদি থাকে, খাবারের উপরে মশা মাছি কিছু পড়বে না? পড়বে না? ধুলাবালি পড়বে না? অবশ্যই পড়বে। তো এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা পরিক্রমা তৈরি করে দিলেন, একটা জুলুম দিলেন, নির্যাতন দিলেন। যারা পৃথিবীর জমিনে যারা জুলুম নির্যাতন নিপীড়ন সব সহ্য করে থাকবে, এই জুলুম নির্যাতন দিয়ে আবরণ পেঁচিয়ে দিলেন আল্লাহ পাক। এবং তার ফেরেশতা মণ্ডলীকে বলছেন, যাও ফেরেশতা মণ্ডলী এবার গিয়ে জান্নাতটাকে পরিদর্শন করে এসো। এবার জান্নাতে যেতে যেতে যে দেখছেন একটা ঢাকনা প্রেরণ করা আছে। আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী এসে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যদি হয় তোমার জান্নাতে যাওয়ার পথ, তোমার বান্দাদেরকে জান্নাতে যেতে অনেক কষ্ট স্বীকার করতে হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন, এবার জাহান্নাম তৈরি করলেন। জাহান্নাম তৈরি করার পর আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক বলছেন তার ফেরেশতা মণ্ডলীকে, যাও ফেরেশতা মণ্ডলী এবার জাহান্নামটাকে দেখে এসো। জাহান্নামে শুধু যাচ্ছেন, যেতে যেতে জাহান্নামে যায়নি।